আল্লাহর হাবিব তার জান্নাতি জবান মুবারকে বলেন, হে আমার উম্মতরা শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বলেন আল্লাহু আকবার। তুমি যে কোনো কাজ করার আগে যদি খাঁটি নিয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার মনের নেকাশাগুলা পূরণ করবে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবুদু কওমান ইয়াযকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমা ইনদান রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা চতুর্পাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন না সুবহানাল্লাহ। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন ভর করে চতুর্পাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন না সুবহানাল্লাহ। কাজী এই মজলিস বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে আজকের এই মজলিস এখানে হয়েছে, আমরা বড় ভাগ্যবান এরকমের একটা জান্নাতের মজলিস পেয়েছি। ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসে যায়, নিয়াত নিয়ে, খাঁটি নিয়াত, খালেস নিয়াত, কোরআনের পরে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহর পরে সবচাইতে বড় এবং সবচাইতে বিখ্যাত কিতাব হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে কোনো কাজ বান্দা করো না কেন, তুমি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত তুমি যদি হতে চাও, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান মুবারকে বলেন, হে আমার উম্মতরা শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বলেন আল্লাহু আকবার। তুমি যে কোনো কাজ করার আগে যদি খাঁটি নিয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার মনের নেকাশাগুলা পূরণ করবে। জান্নাতের বাগান এখানে আজকে আসে, হয়তো আবার থাকবে না। বেহেশতের বাগান আজকে আছে, কালকে আছে, এরপরে আর থাকবে না। বন্ধুরে আমার, নিয়াতটা তোমার খাঁটি করতে হবে। বাসা বাড়িতে বসে আছো, টিভির আড্ডায় আছো, চায়ের আড্ডায়, সব আড্ডা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি ভুলে গিয়েছ, তুমি কি পাগল পারা হয়ে গিয়েছ দুনিয়ার জন্য? দুনিয়ার আরাম আয়েশ তোমাকে পাকড়াও করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে তুমি কি দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেছ? দুনিয়ার চায়ের আড্ডাটা তোমার কাছে বড় ভালো লাগে, দুনিয়ার টিভির আড্ডা তোমার কাছে বড় ভালো লাগে, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশের মধ্যে তুমি পড়ে গেছ। দুনিয়ার মজলিসগুলা, দুনিয়া ভিত্তিক মজলিসগুলা তোমার কাছে বড় ভালো লাগে, আখিরাতের মজলিস ভালো লাগে না। তোমাকে বারবার কোরআনের মাহফিলের জন্য ডাকা হয়েছে, হাদিসের আলোচনার জায়গায় ডাকা হয়েছে,
আল্লাহর হাবিবের জান্নাতি জবান মোবারক এর কথাগুলো তোমাকে শোনার জন্য ডাকা হয়েছে। তুমি এগুলা না শুনে তুমি বাড়িতে বসেছিলা, বাসায় বসেছিলা। একদিন তোমার কাছে মালাকুল মওত এসে হাজির হয়ে যাবে। সেদিন যদি লোহার প্রাচীরের ভিতর তুমি যা পলায়ন করো, কখনো মালাকুল মওতের হাত থেকে রক্ষা পাবে না। আল্লাহ বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লোহার সিন্ধুকের ভিতরে যায় যদি তুমি পলায়ন করো, মৃত্যুর থেকে তুমি এক মুহূর্তের জন্য রক্ষা পাবা না। আমরা কেহ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো? জোরে বলেন পারবো?